বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, বলখের মানুষ আমারা কথা উঠে আর বসে, আমি কত পাওয়ারওয়ালা, কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যাবেলা এটা অস্তমিত হয়, এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না। এটার কে চালায়, এর পেছনে মিস্ত্রি কে, মালিক কে, এরে তো আমি চিনি না, এরে তো চিনলাম না, তাহলে আমি এখনো পাওয়ারফুল নেতা হতে পারি নাই। আমি আসল মালিকের চিনলাম না, খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে। রাজকীয় পোশাক সব ফালাইয়া দিছে, দৌড়, এই রাজত্বের কোনো মূল্য নাই, সব ফালাইয়া সালার চট গায়ে দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায়, মালিকের আমার দরকার। এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায়ে গেছে, সালার চট গায়ে দিয়া সাগরের পারে বয়ে বয়ে আল্লাহর নামের জিকির করে। এলাকার লোকজন বড় বড় রাগিয়া খায়, ইব্রাহিম বলখের বাদশাহী সাইরা পাইছো কি? দেখবি, দেখবো। হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ফালাইয়া দিছে, দিয়া দিছে, সাগরে নাই, তুফানে নাই। এইবার দেখবি, দেখবি, কাহা দেখবো। ইব্রাহিম কয়, ওই সমুদ্রের মাছ, আমার সুইটা আমার হাতে দে। হাজার 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 মাছ, দামি দামি স্বর্ণমুখী সুই নিয়ে মুখে ঠোঁটে সামনে হাজির। সবাই তাকায় দেখতেছে, হাজার হাজার মাছের মুখে সুই। ইব্রাহিমকে তোরা বাপ, আমার সেই লোহার সুই বের কর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাছ ঘুরা 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 অনেক পরে সবাই যখন বিদায় নিছে, ও লোহার সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম কয়, দেখ আমার রাজত্ব সমুদ্রের মাছের ভেতরে চলে, এই রাজত্বের থেকে আর বড় রাজত্ব কি? খাকো বাদো আবো আতিশ বান্দা মানে তু মুর্দা বাহাত জিন্দা আ। রাজত্ব তো এইটাই, তোমার কথায় বাঘ উঠবে আর দাঁড়াবে, তোমার কথা বনের জঙ্গলের প্রাণীরা মানবে, এটাই তো বড় রাজত্ব। আর ওই দুনিয়ার রাজত্ব কি লাভ? এতদিন তোমার কথা এলাকার মানুষ উঠছে বসছে, ফট করে এরাই আবার জুতার মালা লয়ে দাঁড়ায় গেছে। রাজত্বের দাম আছে? জিন্দেগি মে বন্দগি তু কর নহে, জিন্দেগি মে বন্দগি তু কর নহে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যেই মানুষের টাকা পয়সা বিলায় দিলা তোমার তোমার মনে করিয়া, স্বার্থে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোনই ধরে না। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। কি
আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন নি? কেন? জুতা বড় বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। নমরুদের গালে লাগছে, এই জন্য বরকত বেড়ে গেছে। এই জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না, বড় বড় কদু হবে। এই জন্য কি জন্য জুতা লাগায়? বদ নজর থেকে বাঁচার জন্য। কার বদ নজর? কোন হুজুরের না গাঞ্জাখোর? বেনামাজি গাঞ্জাখোরের বদ নজর লাগলে গাছের নারিকেল নাই। এত নারিকেল পরের দিন থেকে নাই। তাহলে একটা গাঞ্জাখোর বেনামাজির চোখের ভেতরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। বড় একজন বিজ্ঞানী, চিকিৎসা। সে একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় ঢুকলেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় গেলেন, গিয়ে দেখে এক আল্লাহর বান্দা ওখানে চিতয়ে শুয়ে রয়েছে, আর একজন পাগড়িওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া ঝাড় ফুঁক দেয় আর মালিশ করে। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, আরে ঝাড় ফুঁক দেয়, মালিশ করে, তেল পানি, এতে কি হবে? চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা খায়, এই পাগড়িওয়ালা হুজুর, এই তোমার এই ফুফায় কি হবে? যেমন তেমন হুজুর না, বড় আল্লাহওয়ালা। বলতেছে বলতেছে বলতেছে, হুজুর কিছু বলে না। দীর্ঘ সময় পর বলে, এই বিজ্ঞানী ভাই কি বললেন? আপনি যে তেল মালিশ করেন, ঝাড় ফুঁক দেন, এতে কি হবে? আল্লাহওয়ালা এমন একটা কথা বললেন, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল। হুজুর কয়, কি হবে? এটা তুমি গাধা, বুঝবা। দীর্ঘ টাইম পরে আবার কয়, ভাইজান এত রাগ কেন আপনি? রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন? আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। তো আপনি এত গরম কেন? আপনি বলছেন কি? আরে ভাই, আমার মুখে একটা কথা বলছে, আমার মুখে, সমস্যা কি? বলে, তোমার মুখে বললে কি হবে? আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। শোন চিকিৎসা বিজ্ঞানী, বুঝো না, দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই। আসল জিনিস বুঝো নাই ভিতরে কি। আমার একটা জিহ্বার কথায় যদি তোর কলিজা